হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। অনেকদিন ফেসবুকে পোস্ট করেনি, তো কালকে ফেসবুক দেখতে দেখতে আমার চোখের সামনে একটা ভিডিও এসেছে, যেটা আমার জন্য খুব স্পেশাল হয়ে গেছে। ভিডিওটার মধ্যে একটা প্রশ্ন রাখা হয়েছিল, আর সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা। তো আশা করি সবার ভালো লাগবে, কিন্তু যাদের যাদের ভালো লাগবে অবশ্যই একটু কমেন্টে জানিও, কারণ আমার ভালো লাগবে। আর সবার ভালো নাও লাগতে পারে, কারণ যে উত্তরগুলো তুমি শুনবে বা তোমরা শুনবে, সেই উত্তরগুলো এই বর্তমান যুগে কোনো জায়গা নেই, তাই তো আমাদের এত দুর্দশা। তো ভিডিওটা ছিল এইরকম, একজন কন্টেন্ট ক্রিয়েটর বন্ধু, সে বলছে, তোমরা মেয়েরা কতটা যত্ন পেলে, কতটা ভালোবাসা দিলে, কত কি দিলে, আমার কাছে সারা জীবন আমার হয়েই থেকে যাবে, ছেড়ে যাবে না। তো এই বর্তমান যুগে 50% পুরুষ একই প্রশ্ন করছে, কতটা ভালোবাসলে, কতটা যত্ন নিলে, কত কি দিলে, শুধু তুমি আমার হয়েই থেকে যাবে, আমাকে ছেড়ে যাবে না বা পরপুরুষের দ্বারস্থ হবে না। তো বন্ধু, তোমাকে একটা কথা বলি, সবাই কিন্তু ছেড়ে যাওয়ার জন্য আসে না, কেউ কেউ তো আসে যে সারাটা জীবন তোমার কাছে থেকে যাবে। এখন কে থেকে যাবে কে চলে যাবে বুঝবো কি করে? বুঝতে যেও না, বিয়ে তো হবেই না, বরঞ্চ গার্লফ্রেন্ডও জুটবে না। একটা সময় বোঝা যেত কে তোমার সাথে সারা জীবন থাকবে, কে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কে তোমার সাথেও থাকবে এবং পরপুরুষের সাথেও থাকবে, কে তোমার থাকতেই পরলোক গমন করবে। একটা সময় কিন্তু জানা যেত। তোমার ঠাকুরদাদার আমলে, আমার ঠাকুরদাদার আমলে তার কিছু লক্ষণ ছিল, চুলে, কপালে, চোখে, হাতে, পায়ের তালুতে, পায়ের উপরের অংশে, পায়ের আঙুলে, এবং বিশেষ কিছু জিনিস শরীরের গঠনে, যেটা তখনও ছিল এখনো আছে। কথা হচ্ছে, কালের প্রভাবে সব কিছু ধামাচাপা পড়ে যাচ্ছে, প্রয়োজন নেই। এখন শুধু প্রয়োজন আছে বউ সুন্দরী হওয়া চাই, শিক্ষিত হওয়া চাই, স্মার্ট হওয়া চাই। এত লাগবে না, কোনো লক্ষণও লাগবে না। শুনতে খারাপ লাগলে এটাও সত্যি। তো আসা যাক মেন ভিডিওতে, যে উত্তরটা আমি নিয়ে এসেছি। মেয়ের প্রকার ভেদ কিন্তু 4 প্রকার। এটা হয়তো সবাই জানে না, আর যারা জানে তারা কিন্তু প্রকাশ করে না, কারণ এই যুগে তাদের কথার কোনো মূল্য নেই। এই 4 প্রকার নারী, তারা জন্মগত তাদের গুণ নিয়ে আসে, ভগবান সৃষ্টিই কিন্তু করে পাঠায় সেই রকমভাবে। 4 প্রকার নারীর 4টা নাম আছে। তো অল্প কিছু গুণ বলবো, কারণ বেশি কিছু বললে বা লক্ষণগুলো বলে দিলে তোমরা এবার বাড়ি গিয়ে তোমাদের প্রিয় মানুষটা কি করবে, পায়ের নখ থেকে চুলের ডগা অবধি চিরুনি তল্লাশি করবে। এটা তো ঠিক নয়, কারণ এই যুগে সেগুলো মানতেই নেই, মানারও দরকার নেই। আর বেশি কিছু বলবো না। তো এই 4 প্রকার নারীর সামান্য একটু গুণ বলি। 2 প্রকার নারী, এরা কিন্তু সারা জীবন তোমার সাথে থেকে যাবে, লড়বে, ঝগড়া করবে, মারপিটও করবে, তুমি ওকে ধাক্কা দিয়ে পাঠালেও সে কিন্তু তোমাকে ছেড়ে যাবে না। হয়তো রাগ করে গেলেও যেতে পারে, কিন্তু তোমাকে সারা জীবনের জন্য ছেড়ে যাবে না। এই নারীগুলোর একটা জিনিস হয় কি, প্রয়োজনের বেশি চায় না, তার জন্য তোমার সাথে ঝগড়া করবে। প্রয়োজনের কম হলে তার জন্যও আবার ঝগড়া করবে। সিস্টেম, একটা লিমিট, এই লিমিটের মধ্যে সব কিছু তাদের ডিপেন্ড করে। তাদের খাওয়া দাওয়া, তাদের ঘোরাফেরা, তাদের বাড়িতে আত্মীয় স্বজন আসা যাওয়া, টাকা পয়সা, যাই হোক না কেন, ওই লিমিটের উপর নিচ হলেই ঝগড়া হবে। এটা প্রায়ই হয়ে থাকবে, কিন্তু তোমাকে ছেড়ে কখনোই যাবে না। এটা হচ্ছে 2 ধরনের নারী, একই রাস্তায় যাবে। বাকি থাকলো আরও 2 ধরনের। ওই বাকি 2 ধরনের লক্ষণগুলো একটু এদিক ওদিক হলেও রাস্তা কিন্তু একই থাকবে। খুব ভয়ানক হয় এদের চালচলন, কনফিউজ হয়ে যাবে তুমি। এদের তুমি যতই দাও, তাদের কিন্তু জুটে আসবে না। অল্প হলে তো চলবেই না, কিন্তু যতই দাও না কেন তাদের কিন্তু জুটে আসবে না, সব কিছুর দিক থেকে, সব কিছুর দিক থেকে। তো এদের সাথে যে পুরুষগুলোর পালা পড়ে, তাদের জীবনটা একটু বলি। তাদের জীবনটা এরকম হয় যে, প্রথমে হয়তো তুমি কিছু একটা দেখতে পেলে, তো সেখানে তুমি বাধা দিলে,
সবাই তোমাকে সাপোর্ট করলো এবং তাকেও বোঝানো হলো, আর সে তখন তার ব্যবহার থেকে তোমাকে বুঝিয়ে দেবে যে হ্যাঁ ঠিক আছে, এরপরে আর কোনো রকম কিছুই হবে না। সেটা যাই হোক না কেন, টাকা পয়সা হোক, ঘোরাঘুরি হোক, বন্ধু বান্ধব হোক, যাই হোক না কেন, তারপরে কি হবে, কিছুদিন সে আবার ভালোও হয়ে যাবে, তারপরে কিছু সময় যাওয়ার পরে আবার সেই সিস্টেম চালু করবে। এবার তোমার আবারও হয়তো সেটা চোখে পড়বে। এবার কি হবে, তুমি সেটা বলবে কিন্তু ও নির্দোষ প্রমাণ করার জন্য লেগে পড়বে, আর নির্দোষ সে হয়েও যাবে। এরপরে তুমি বাড়িতে খারাপ হবে, তারপরে দেখবে তখন তুমি সমাজে খারাপ হবে, তারপরে দেখবে তখন তুমি তার বাপের বাড়িতে খারাপ হবে, এমনকি তুমিই বারবার খারাপ প্রমাণিত হবে, আর তার কাছে সেই সব জিনিস একদম জল ভাতের মতো হয়ে যাবে। এটাও তার দোষ নয়, কারণ ওর মধ্যে সেই গুণটা আছে, এতে তুমি কিচ্ছু করতে পারবে না। তারও একটা লক্ষণ আছে, এর আগেই বললাম আমি কিছুই বলবো না। তো বন্ধুরা, যাদের সাথে এরকম হয়ে থাকে, কিন্তু তোমাকে তার আগে এটা জানতে হবে, জন্ম মৃত্যু বিবাহ এটা কিন্তু ভগবানের হাতে। তোমার কপালে কার লেখা আছে কিচ্ছু বলা যাবে না, যার সাথে লিখে দিয়েছে তার সাথেই হবে। তোমার যতটা ভুগতে হবে, ভোগান্তিক লেখা আছে ততটাই তোমাকে ভুগতে হবে, এটা তুমি আগের জন্মের কর্মফল। আর শুধু পুরুষের জন্যই নয়, স্ত্রীর জন্য এটা লাগু হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটু কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।